দেখো এখানে একটা চতুর্ভুজ আছে, তাই না? আয়তক্ষেত্র বলতে পারি। তো আমি এটার মধ্যে আরেকটা র্যান্ডম চতুর্ভুজ আঁকবো। ভাই টেম্পারেচার আরো বাড়ান, 28-29 দেন, আমার অনেক ঠান্ডা লাগতেছে। ওকে, দেখো আমাদের কাছে অনেক বড় একটা কাঁচি আছে, দেখছো? অল্প একটু চতুর্ভুজের জন্য অনেক বড় একটা কাঁচি আছে। সো দেখো আমি এখানে একটা চতুর্ভুজ আঁকি, র্যান্ডম চতুর্ভুজ আঁকবো, র্যান্ডম, যেখানে এটা এটা আসলে কোনো ই হবে না, মানে র্যান্ডম, ঠিক আছে? র্যান্ডম একটা চতুর্ভুজ এঁকে ফেলি, যেটা হচ্ছে এভাবে। ওকে, আর একটু বড় করি নাকি? ওকে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা দেখো আমি একটা র্যান্ডম চতুর্ভুজ আঁকছি, যে চতুর্ভুজটা আমি দেখতে পাচ্ছি এখানে। আমি কিন্তু কোনো মাপঝোঁক কোনো কিছু নেই নেই, জাস্ট একটা র্যান্ডম চতুর্ভুজ আঁকছি। সো আমি এই চতুর্ভুজের দেখো চারটা কোণ যদি আমি বিভিন্ন নাম্বার দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে, এটা হচ্ছে মনে করি 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, দেখতে পাচ্ছ? ওকে, এবার একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে আমার 1-এর বিপরীত হচ্ছে 3। আমি এই দুটো গোল্লা দিই লাল দিয়ে। 1-এর বিপরীত হচ্ছে 3, এই দুটো হচ্ছে কোনাকুনি, হ্যাঁ? আর নীল দিয়ে দিচ্ছি, 4-এর বিপরীত হচ্ছে 2। যে নীল নীল দুইটা কোনাকুনি, লাল লাল দুইটা কোনাকুনি, ঠিক আছে? আচ্ছা, এটা মনে হয় এইটার জন্য আরেকটু জুম করলে বেটার হয়, ঠিক আছে? তাহলে সবার দেখতে ক্লিয়ার হবে। হুম, একজন বলছে আরেকটু কি জুম করবো? অল্প একটু, অল্প একটু, পরে আবার জুম। হ্যাঁ ঠিক আছে, এখন মনে হয় ক্লিয়ার আছে। ওকে, সো এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমি র্যান্ডম একটা চতুর্ভুজ আঁকছি। সেই চতুর্ভুজের চারটা কোণকে আমি চারটা নাম্বার দিছি, যে এই দুইটা হচ্ছে বিপরীত, 1 আর 3 হচ্ছে বিপরীত, 2 আর 4 হচ্ছে বিপরীত, এই দুইটা নীল আর এই দুইটা লাল। আচ্ছা, এটা আমি কেন করছি আসলে? এটা এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা জিনিস প্রমাণ করার জন্য, যে আমি মাঝখান থেকে এইটাকে কেটে ফেললাম। এই যে দেখো আমি চতুর্ভুজটাকে মাঝখান থেকে কেটে ফেলছি। তার আগে মনে হয় চতুর্ভুজটাকে কেটে নিলে ভালো হইতো, সরি। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হইতো। আগে চতুর্ভুজটাকে কাটি, পরে মাঝখান দিয়ে কাটতেছি। ওকে, দেখতে পাচ্ছ আমরা চতুর্ভুজটাকে কেটে নিচ্ছি। আমি প্রথমে মাঝখান দিয়ে কেটে ফেলছিলাম, সো অ্যাভয়েড দ্যাট। ওকে, হুম, তো দেখো এই যে এখন আছে আমার এই যে র্যান্ডম চতুর্ভুজটা আছে, আমি এটাকে সরাই দিই। র্যান্ডম চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের এই কোণটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। এইটা 1 আর 3 হচ্ছে কোনাকুনি, 4 আর 2 হচ্ছে কোনাকুনি। তো আমি এবার চতুর্ভুজটাকে মাঝখান থেকে কেটে ফেলতেছি, এই বরাবর কেটে ফেললাম। ওকে, এবার এই বরাবরও কেটে ফেলবো। ওকে, আর আড়িও কেটে ফেলতেছি। কেন কাটতেছি, এত কাটাকাটি কেন, একটু পরেই দেখতে পাবা। হুম, দেখো আমি কিন্তু চারটা কোণকে আলাদা করে কেটে ফেলছি।
এবার আমি যে কাজটা করব, আমি এই যে বিপরীত পাশের কোনাকুনি যেটা দুইটা ছিল, এই যে 2 আর 4 আর 1 আর 3, এদেরকে জোড়া লাগায় দেখব যে এদের মাপ আসলে 180 ডিগ্রি বা একটা সরল কোণ হয় কিনা। সরল কোণ মানে কি আমরা জানি, একটা সরল রেখা তৈরি করবে, দুইটা কোণ মিলাইলে একটা লম্বা লাইন তৈরি করবে। তো আমি এই যে কোনাকুনি যে দুইটা আছে 4 আর 2, এই দুইটা কোণকে আসলে মিলায়ে দেখতে চাচ্ছি যে এরা আসলে সরল কোণ উৎপন্ন করে কিনা। হ্যাঁ, সো এটাকে আমি উল্টে দিচ্ছি মিলানোর জন্য। দেখো এই যে করে নাই, দেখছো এটা কিন্তু করে নাই, সরল কোণ তৈরি করে নাই। এটা তো এভাবে হবে না, এই যে এই কোণটার সাথে এইভাবে আসলে মিলাইতে হবে। এই যে দেখো সরল কোণ উৎপন্ন করে নাই। ঠিক আছে, আচ্ছা। সো 2 আর 4 করলো না, দেখি 1 আর 3 করে কিনা। হ্যাঁ, 1 আর 3 কে আমার পাশাপাশি এনে মিলাই দেখতে হবে। দেখো 1 আর 3 পাশাপাশি এনে মিলাইলাম, দেখো এরাও কিন্তু সরল কোণ তৈরি করে নাই। 1 আর 3 কিন্তু দেখো মিলাইলে কোনোভাবেই সোজা রেখা তৈরি করে না, এটা কিন্তু এই যে এভাবে সোজা চলে যাওয়ার কথা ছিল। এই যে দেখো, হ্যাঁ এই যে দেখো, এই যে হ্যাঁ, এটা কিন্তু এইভাবে সোজা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা এই পাশে এসে এই দিকে চলে গেছে, তার মানে 180 ডিগ্রি বা দুই সমকোণ কোণ হয় নাই। ঠিক তেমনি তুমি 2 আর 4 কে যখন তুমি নিয়ে চিন্তা করবা, এটাও দেখবা যে এই যে দেখো 2 আর 4ও কিন্তু আসলে সোজা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা কিন্তু সোজা চলে যায় নাই। ঠিক আছে, সো তারা দুইজন মিলে কখনোই 180 ডিগ্রি কোণ তৈরি করতে পারে না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে র্যান্ডম কোন চতুর্ভুজ আমি যদি আঁকি, তাহলে তার বিপরীত কোণ দুইটার যোগফল 180 ডিগ্রি হতেও পারে, নাও হতে পারে, তাই না? ওকে, তো আমাকে একটু স্ক্রিনটা সুইচ করে দেই। এতটুকু কি বুঝতে পারছো? যে হ্যাঁ, তোমরা বাসায় ট্রাই করতে পারো যে প্রমাণ কি ফেল না, প্রমাণ ফেল না। সো আমরা দেখতে পারলাম যে কি, যে কোনো যদি র্যান্ডম একটা চতুর্ভুজই আঁকা হোক না কেন, সেই চতুর্ভুজটা আসলে বিপরীত কোণগুলো মিলাইলে 180 ডিগ্রি হয় না। কিন্তু এবার একটা ডিফারেন্ট কাজ করব, যে এবার আমরা র্যান্ডম একটা চতুর্ভুজ নিব, কিন্তু একটু ট্রিক্স করে নিব। সেটা হচ্ছে, এবার আমরা যেটা করব, সেটা আমরা একটা বৃত্ত নিয়ে আসব। দেখো এই যে হচ্ছে একটা বৃত্ত আছে, এই বৃত্ত নিয়ে আসব। এই বৃত্তের মধ্যে আমরা বিভিন্ন চতুর্ভুজ আঁকার ট্রাই করব। ওকে, সো আমরা ক্যামেরা আবার সুইচ করে দিচ্ছি, আমরা এবার বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকবো। এবার আমাদের বৃত্তটা কিন্তু অনেক বড়, হ্যাঁ, সো এই জন্য আমাদের কিন্তু জুম আউট করতে হবে। ওকে, ঠিক আছে, এবার মনে হয় আমার বৃত্তটা দেয়া আছে। সো বৃত্তটার আমি র্যান্ডম কিছু পয়েন্ট নিচ্ছি। হ্যাঁ, সো তোমরা আমাকে মার্ক করে বলবা যে কত কত পয়েন্ট, আমি সেই সেই পয়েন্ট দিয়ে চতুর্ভুজ আঁকবো তোমাদের কথা অনুযায়ী। মনে করি এই বিন্দুটা হচ্ছে 1, এই বিন্দুটা হচ্ছে 2, এই বিন্দু হচ্ছে 3, এই বিন্দু হচ্ছে 4, এই বিন্দু 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। তাড়াতাড়ি বলো কত কত নাম্বার নিব। এটা 10, 4টা নাম্বার নিব র্যান্ডম। এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14। হ্যাঁ, তো 4টা নাম্বার, 5 দেখতে পাচ্ছি, 5 দেখতে পাচ্ছি, আমি 5 দেখতে পাচ্ছি। আর কত, 5, 8 দেখতে পাইছি, 8, 5, 8, 4 কাছাকাছি হয়ে যাচ্ছে। এবার এদিক থেকে বলো বুঝো, 5, 8, 1, 5, 8, 13, 1, 5, 8, 13, একজন বলছে 1, 5, 8, 13, 1, 5, 8, 13, হ্যাঁ নেওয়া যাবে 1, 5, 8, 13। ওকে, সো আমি দেখি পয়েন্ট গুলো কি কি পাইছি। 1, 5, 8, 13 না, আমি যদি একটু বড় করে একদম যেমন ভালো হতো, 1, 5, হ্যাঁ, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 13। একদম কাছাকাছি হয়ে যায়, যদিও আমি একটু দূরে নিলে মনে হয় তোমাদের জন্য ভালো হতো। আচ্ছা যাও, 13 যেহেতু বলছো 13ই যাও, সই। 1, 5, 8, 13। তো এই 4টা বিন্দু দিয়ে আমি একটা চতুর্ভুজ আঁকি, চলো। 1, 5, 8, 13 দিয়ে একটা চতুর্ভুজ আঁকবো। 1, 5, 8, 13। হ্যাঁ, এই যে 5 আর 8 যোগ করলাম, এই যে 1 আর 8 যোগ করলাম, দেখতে পাচ্ছ। এই যে 1 আর 13 যোগ করলাম। ওকে,
আর এই যে 8 আর 13 যোগ করলাম, ওকে। সো দেখো এবারও কিন্তু আমি একটা চতুর্ভুজ আঁকছি, যে চতুর্ভুজটা আসলে কোনো শেপ হয় নাই, ভালো কোনো শেপ হয় নাই, বাট একটা চতুর্ভুজ হইছে, চারটা বাহু আছে, চতুর্ভুজ হইছে, র্যান্ডম চতুর্ভুজ, ঠিক আছে, তোমরাই বলছো র্যান্ডম নাম্বার, তো আমি র্যান্ডম চতুর্ভুজ আঁকছি। কিন্তু এখানে একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা হচ্ছে আমি চতুর্ভুজটা যখন আঁকছি এই শীর্ষবিন্দুগুলা কি করছি, আমি একটা বৃত্তের পরিধির উপর রাখছি, তাই না? এই বৃত্তের চারপাশটা তো পরিধি, তো প্রত্যেকটা শীর্ষবিন্দু দেখছে, দেখা গেছে একটা বৃত্তেরই পরিধির উপরে অবস্থিত হয়েছে, তাই না? চারটা শীর্ষবিন্দুই একটা বৃত্তের পরিধিগুলোর উপর অবস্থিত হয়েছে। এবার আমি এই চতুর্ভুজটাকে একটু কাটি, দেখছো কত বড় বড় বৃত্ত কেটে ফেলতে হচ্ছে, কষ্ট লাগে না? এই যে দেখো আমি এখন এখন বৃত্তটাকে কেটে ফেলছি, ঠিক আছে। ওকে, ওকে। এই যে দেখো আমি কেটে ফেলছি এক পাশ। ভাই আমি কখনোই কাটতাম না। দেখো তুমি কাটতা না, কিন্তু তোমাদের জন্যই আসলে এটা কাটতে হচ্ছে। অনেক বড় কাগজ বুঝছো, এই জন্য কাটতেও সময় লাগতেছে একা একা, কেউ হয়তো ধরলে আর এক পাশ ভালো হতো। এক হাত দিয়ে আসলে ধরে ক্যামেরার মধ্যে কাটাটা একটু টাফ হয়ে যাচ্ছে, বাট কি আর করব, শুধুমাত্র তোমাদের জন্যই এটা করছি। ওকে, কষ্ট করে বানিয়ে আবার কেটে ফেলতে হয় তোমাদের জন্য। আর তোমরা এইগুলো আসলে গ্রুপে পোস্ট করবা, যে তোমাদের আসলে যে তোমাদের জন্য এত এত কষ্ট করছে, ঠিক আছে, তোমাদের অনেক ভাইয়া আছে হেল্প করে, পাবন ভাইয়া আছে, ঠিক আছে, অনেক অনেক কষ্ট করে, ঠিক আছে। সো এগুলো একটু গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে। শিখবো জিতবো গ্রুপে পোস্ট করবা যে তোমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কেমন লাগে, ঠিক আছে, তাহলে দেখবা শিখো আরো আরো এরকম প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তোমাদের জন্য বেশি বেশি বাড়াই দিবে, এবং সবাইকে জানিয়ে দিতে হবে, ঠিক আছে। ওকে, সো এই যে দেখো একটা চতুর্ভুজ কেটে ফেলছি আমরা মোটামুটি, হ্যাঁ। সো এই চতুর্ভুজও কাটছি, কিন্তু এই চতুর্ভুজের একটা ট্রিক্স ছিল, সেটা হচ্ছে কি, এই চতুর্ভুজ হচ্ছে আমরা কি করছি, এই চতুর্ভুজ একটা বৃত্তের চারপাশ থেকে নিছি, ঠিক আছে, পরিধির উপর থেকে। আমি এই কোণগুলো মার্ক করি, এটা হচ্ছে 1 নাম্বার কোণ, নীল কালি দিয়ে লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে লাল কালি দিয়ে লিখবো এই পাশে, 2 2 নাম্বার কোণ, ঠিক আছে, এটা লাল কালি দিয়ে লিখলাম। এটা হচ্ছে 3 নাম্বার কোণ, আর লাল কালি দিয়ে লিখলাম এই যে 4 নাম্বার কোণ, হ্যাঁ। মানে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই 1 আর 3 হচ্ছে কোনাকুনি, হ্যাঁ, এটা হচ্ছে নীল কালি দিয়ে মার্ক করা আছে। আর 2 আর 4 হচ্ছে কোনাকুনি, এটা হচ্ছে লাল কালি দিয়ে মার্ক করা আছে। এবার আমরা ঠিক আগের মতোই কাজ করব, এই বৃত্তটাকেও আমরা ঠিক আগের মতো কেটে ফেলবো, ঠিক আছে। এই চতুর্ভুজটাকেও এখন আবার আগের মতো মাঝখান দিয়ে কেটে ফেলবো, কেটে টুকরো টুকরো করে ফেলতে হচ্ছে আসলে একদম, দেখো। এবার এই পাশ দিয়ে বরাবর কেটে ফেলি। দেখো আমি 4টা ভাগ করে ফেলছি আলাদা, 1 আর 3 কোনাকুনি, 2 আর 4 কোনাকুনি। এবার আমরা এই যে স্কেলটা নিয়ে আসি পরিমাপের জন্য, যে এটা আসলে সরল হয় কিনা। প্রথমে 1 আর 3 কে নিয়ে দেখছি, ঠিক আছে। সো এই যে 2 আর 4 আলাদা করে রাখলাম, 1 আর 3 কে আমরা মিলায় দেখি আসলে এদের দিয়ে আসলে একটা সরল রেখা তৈরি করা যায় কিনা। এই যে দেখো 1 আর 3 যখন আমরা পাশাপাশি মিলাইছি, 1 আর 3 দেখো এই যে 1 আর 3 পাশাপাশি যখন মিলাইছি, এরা কিন্তু দেখো একটা সরলরেখা তৈরি করছে, দেখতে পাচ্ছ। 1 আর 3 যখন পাশাপাশি মিলাইছি, দেখো এরা কিন্তু একটা সরল রেখা তৈরি করছে। তার মানে বুঝতে পারতেছি 1 আর 3 এই কোণ দুইটা কোনাকুনি, যেহেতু কোণ, এই কোণ দুইটার মাপ হচ্ছে
180 ডিগ্রি বা 2 সমকোণ, ঠিক আছে। আবার দেখো এই যে 2 আর 4 যেটা ছিল, এই দুইটা যখন তুমি পাশাপাশি বসাবা, এই যে দেখো 2 আর 4 দেখো পাশাপাশি যখন বসাইছো, এরাও কিন্তু দেখো একটা সরল রেখা তৈরি করছে। দেখছো 2 আর 4 যখন পাশাপাশি বসাইছো, এরা কিন্তু একটা সরল রেখা তৈরি করছে। তার মানে আমি বলতে পারি এই যে 2 আর 4 এরাও হচ্ছে দুইটা যোগ করলে 180 ডিগ্রি। তো আমরা কি শিখলাম আসলে? আমরা শিখলাম যদি আমরা একটা বৃত্তের পরিধির উপর থেকে 4টা বিন্দু নিয়ে একটা চতুর্ভুজ আঁকি, ঠিক আছে, একটা বৃত্তের পরিধির উপর থেকে 4টা বিন্দু নিয়ে একটা চতুর্ভুজ আঁকি, তাহলে সেই চতুর্ভুজের বিপরীত কোণ দুইটার যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। অথবা উল্টা ভাবে বলা যায় যে একটা চতুর্ভুজের বিপরীত কোণ দুইটার যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই চতুর্ভুজে দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে, যেখানে যেই বৃত্তের পরিধির উপরে ওই চতুর্ভুজের 4টা বিন্দুই অবস্থান করবে। ঠিক আছে, এটাকেই বলে বৃত্তস্থ চতুর্ভুজ।